আসসালামু আলাইকুম। আজকে একটা কাজের ভিডিও শেয়ার করবো, সেটা হচ্ছে 11 প্রো ফেস আইডি ইস্যু। তো প্রথমে চেক করে দেখি ফেস আইডিটা কি সমস্যা করতেছে। সেটিংয়ে চলে যাব, ফেস আইডি অপশন, ফেস আইডি হিডেন। তো এটা এখন চেক করব যে এটা কি সমস্যা আছে। তো এখন এখানে সেন্সরগুলো সব আমার পারফেক্ট আছে কিনা চেক করে নিব। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার লেটেস্ট যে সেন্সরটা আছে, দ্যাটস মিন ডট প্রজেক্টর সেন্সরের কিন্তু কোনো সিরিয়াল নাম্বার এখানে নাই। তো আমি এখানে একটা জিনিস এনশিওর হইলাম, যেহেতু হাইড আছে তার মানে হচ্ছে ডট প্রজেক্টর খারাপ। সেকেন্ড হচ্ছে আমি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি ডট প্রজেক্টরের নাই, তার মানে হচ্ছে আমার ফোনের ডট প্রজেক্টরে প্রবলেম আছে। তো আমি এখন সরাসরি চলে যাব ডট প্রজেক্টর রিপেয়ারের জন্য। ডট প্রজেক্টরে কি সমস্যা সেটা এখন আমি চেক করব। ডট প্রজেক্টরে কি সমস্যা চেক করার জন্য সর্বপ্রথম আমি ফোনটা পাওয়ার অফ করব। তো চার্জ টানতেছে, চেক করো চেক করো চেক করো। এরপরে ব্যাটারি কানেকশনটা আমি ডিসকানেক্ট করে নিলাম। ব্যাটারি ডিসকানেক্ট করার পরে ফেস আইডি রিমুভ করে নিব। ভাই ক্যামেরা ট্যাপ দাও। তো যেহেতু ফ্রন্ট ক্যামেরাটার উপরে হাতে টাচ করলে দাগ পড়ে যায়, ওই জন্য ফ্রন্ট ক্যামেরার উপরে আমি একটা প্রোটেক্টিভ ফিল্ম দিয়ে দিলাম, সাথে সাথে ডট প্রজেক্টর এবং ইনফ্রারেড ক্যামেরা দুইটাতেই দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার ডট প্রজেক্টরে কি সমস্যা আছে এটা চেক করতে হবে। তো সর্বপ্রথমে আমি একটা ফেস আইডি ডিভাইস নিয়ে নিলাম। এখন আমি এখানে চেক করব যে আমার কি সমস্যা আছে ডট প্রজেক্টরে। প্রথমে রেবনটা 11 প্রো কানেক্ট করে নিই। আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো কমিউনিকেশন নাই, নট কানেক্টেড। এরপর হচ্ছে দেখতে হবে এখানে ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা কোনো। তো আমি ফিজিক্যাল ড্যামেজ দেখার জন্য মাইক্রোসফটের নিচে চলে যাই। আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি কিছু কাজ করা আছে। এই জায়গায় কিন্তু ঠিক করার জন্য লাইনটাই না অলরেডি ট্রাই করা হয়েছে। তো এবং এখানে ভাঁজ দেওয়া দেখা যাচ্ছে, মানে যেটা বোঝা যাচ্ছে এই 11 প্রো ফোনটার আগে থেকে ফেস আইডির প্রবলেম ছিল ডট প্রজেক্টরে। এটা রিপেয়ার করার জন্য ট্যাগ অন যে ইজিয়েস্ট ফেস আইডির মেথড আছে, যেটা বিগিনাররা ইউজ করে, সেই মেথডে এটা কাজ করা হয়েছে। এবং যখন রেবনটা ফুল করার চেষ্টা করছে তখন রেবনটা এখান থেকে ছিঁড়ে গেছে। তো এখন এটা আমরা ফিক্স করব। এর জন্য সর্বপ্রথম একটা মোল্ডে ফেস আইডি আমি অ্যাটাচ করে নিলাম। অ্যাটাচ করে উপরের যে শিলটা আছে, শিলটা খোলার জন্য শিলটা একটু কাট করতে হবে। তো আমি একটা ড্রিলের মাধ্যমে শিলটা কাট করব। তো ড্রিল মেশিনের মাধ্যমে কি করব, আমি এই জায়গাটা একটা কাট করব। কাট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাইডের রিবন টিবনগুলো যাতে কাইটা না যায়। অনেক সময় আছে তাড়াহুড়ো করে কাটতে গিয়ে রিবন কাইটা যাওয়ার একটা সুযোগ থাকে। তো যেহেতু আমার এটা রিবন অলরেডি ব্রোকেন আছে, এটা নষ্ট হলে আমার প্রবলেম নাই, কিন্তু আপনারা যারা ভালো রিবনের কাজ করতে যাবেন তাহলে অবশ্যই এটা একটু খেয়াল রাখবেন যাতে এটা কাট হয়ে নষ্ট না হয়ে যায়। তারপরে এই পাশ থেকেও আমি হালকা একটু কাট করে নিব, যেহেতু পুরো টিনটারে আমি আলাদা করব। তো সর্বপ্রথম হচ্ছে এই টিনটা রিমুভ করে নিই।
এটা আমি এক সাইডে নিরাপদ জায়গায় রেখে দিব, যাতে এটা আমি পরবর্তীতে কাজ শেষে এটা লাগাই দিতে পারি। তো এখন হচ্ছে আমাকে ডট প্রজেক্টরের যে সেন্সরটা আছে, সেন্সরটা রিমুভ করতে হবে এবং ক্রিস্টাল এবং নিচের যে কমিউনিকেশন গুলো আছে ওগুলা ড্যামেজ না করে। তো আমি এখন এটার সেন্সরটা রিমুভ করব। এখানে হিট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ক্যামেরার উপরে, ফ্রন্ট ক্যামেরার উপরে হিট না পড়ে। যদি ফ্রন্ট ক্যামেরা হিট পড়ে সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাটা পুরো লেন্সটা নষ্ট হয়ে যাওয়ার সুযোগ থাকে। তো এটা একটু কেয়ারফুলি করতে হবে এবং এখানে মাঝখানে ব্লেড দিয়ে ওটা পার্টটা আলাদা করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে খুব বেশি প্রেশার না খায়। এরপরে কিন্তু আমরা সেন্সরটা খুলে নিলাম। এই জায়গার যে 3টা পিন আছে, পিন 3টা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পিন 3টা ড্যামেজ না হয়, ব্রোকেন না হয়। পরে এখান থেকে সেন্সরটা আলাদা করে নিব, যেহেতু রেবনটা ড্যামেজ হয়ে গেছে, রেবন চেঞ্জ করতে হবে। সেন্সরটা আলাদা করে নিই। তার আগে যেটা করব, এখান থেকে আমি নষ্ট আইসি গুলো পরিবর্তন করার জন্য আগে থেকে প্রসেস করে রাখতেছি। আমি আইসিটা খুলে সরাই রাখলাম। এর কারণ হচ্ছে ডাটা ব্যাকআপ না করে, তার কারণ হচ্ছে এর আগে যে ব্যক্তি কাজ করছে সে অলরেডি জেসিআইডি সার্ভারে ডাটা ব্যাকআপ করে রাখছে, যার কারণে আমার সিরিয়াল নাম্বার আর নতুন করে লাগতেছে না। আমি যখন কাজটা আইসি নতুন লাগাবো তখন আমি ওই সার্ভার থেকেই এই ডাটাটা নিয়ে নিতে পারবো। তারপরে আমি আইসিটা এক জায়গায় সেভ জোনে রাখলাম, যদি ইনকেস কোনো প্রয়োজন মনে হয় আমি এখান থেকে যাতে নিয়ে ডাটাটা ইউজ করতে পারি। এরপর হচ্ছে যেহেতু অনলাইনে সার্ভারে ব্যাকআপ করা জেসিআইডি ডাটা, এই জন্য আমি জেসিআইডির একটা ফেস আইডি চিপ নিলাম। এরপর হচ্ছে ওই চিপটা আমি এখানে প্লেস করব। এরপরে সেন্সর খুলে সবকিছু ক্লিন করে নিলাম। ক্লিন করার পরে নতুন আরেকটা রেবন লাগাবো।
সেন্সরটা বসানো নিলাম, এরপর ঠান্ডা করে তারপরে চেক দিব যে এটা ঠিক আছে কিনা। এখন তো এখন আমি ডিভাইসের মাধ্যমে এটা চেক করব যে আমার এটা সমাধান হলো কিনা। এট ফার্স্ট আমি চেক করে নিব যে এটা ডিটেক্ট করে কিনা। আমার কিন্তু এখানে ডিটেক্ট করছে এবং এখানে এমটি ডাটা 11 Pro N ভার্সন 4.0, এটা হচ্ছে আমার যে চিপটা লাগাইছি চিপের ইনফরমেশন, আর এনটিসি নর্মাল এবং সবকিছু ফাংশন নর্মাল আছে। তার মানে হচ্ছে আমার এখানে রেবন চেঞ্জ করা এবং এটা লাগানো পারফেক্ট আছে। তো এখন হচ্ছে আমাকে কি করতে হবে যে আমার ডাটাটা আছে, ডাটাটা এই ডিভাইসের ডাটা যেটা ছিল অ্যাকচুয়াল, ওই ডাটাটা এখানে রাইট করতে হবে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে ওই পুরানো রেবনটা লাগাবো, ট্যাগনটা। আমি সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, এই সিরিয়াল নাম্বারটা রিড ব্যাকআপ করব। রিড, সিরিয়ালটা আমার রিড হয়ে গেছে। এই সিরিয়ালটা আমি এখন আমার নতুন রেবনের ভিতরে রাইট করে দেব। আমার কিন্তু ডাটা রাইট হয়ে গেছে, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসছে। এরপর আমরা নেক্সট স্টেপে যাব, এটা অ্যাটাচমেন্ট করব এবং চেক করে দেখব যে আমার ভিডিওটা কাজ করে কিনা। এরপরে এই সেন্সরটা লাগানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একদম অ্যাজ ইট ইজ পজিশন যেটা আগে ছিল ওই পজিশনেই যাতে লাগানো হয়। তো এরপরে সুপারগুলোর মাধ্যমে এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। সুপারগুলো দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যাতে খুব বেশি সুপারগুলো না পড়ে। যদি খুব বেশি পড়ে তাহলে সরাসরি লেন্সের ভিতরে গিয়ে ওটা কভার করে ফেললে ফেস আইডি হায়ার লোয়ার আসবে, ফেস আইডি তখন পরিপূর্ণভাবে কাজ করবে না।
হুম, আমি ডট প্রজেক্টরের স্টিকারটা তুলে নিব চেক করার জন্য। এবং সাথে সাথে ইনফ্রারেড ক্যামেরাটাও তুলে নেব। ফেসের ফ্রন্ট ক্যামেরাটা না হলেও চলবে। আমার এর আগে কিন্তু ফেস আইডি অপশন হাইড ছিল, এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ফেস আইডি সেটআপে যাব, সেটআপ ফেস আইডি। আমার কিন্তু ফেস অপশন আসছে, আমি চেক দিব যে আমার ফেসটা কাজ করে কিনা প্রথমে। আমি যে ফোন নিতে আসছি না, ফোন নিতে আসছি ওই যে চার্জিংয়ের সমস্যা, কারেন্ট ছিল না। দেখতে পাচ্ছি যে আমার ফেসটা কিন্তু রিকগনাইজ করতেছে। আমার ফেস কিন্তু আনলক হচ্ছে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার আইডিটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।